জানবো পঞ্চশায়রে বৃদ্ধা খুনের জের, বৃদ্ধাদের নিরাপত্তা এবার আরো জোর। থানায় থানায় ফর্ম পাঠাচ্ছে লালবাজার, পরিচারকদের ডিটেলস নিতে ফর্ম, তথ্য নেওয়া হবে গাড়ির চালকদেরও। কিভাবে এই তথ্য কালেক্ট করা হবে জানবো, প্রতিনিধি রৌনক দত্ত চৌধুরী রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো, একেবারেই আগেও লালবাজারের তরফ থেকে থানায় থানায় ফর্ম দেওয়া হতো। একদিকে যেমন পঞ্চশায়রে যে ঘটনা ঘটলো তারপরেই কিন্তু সিপির ধমক এবং প্রত্যেকটি থানাকে এই বিষয়ে লক্ষ্য রাখার জন্য জোর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পরিচারক পরিচারিকা যারা বাড়িতে আসছেন, যে ঘর ভাড়া দেওয়া হয় এবং গাড়ির চালকদের রাখা হয়, তাদের সমস্ত ডিটেলস থানায় জানাতে হবে এবং পাশাপাশি থানাকেও সক্রিয় ভূমিকা এখানে পালন করতে হবে। প্রত্যেকটি জায়গায় ডিটেলস রাখতে হবে, কারণ একটু প্রবীণ নাগরিক যাদের জন্য ইতিমধ্যে কলকাতা পুলিশের প্রণাম বলে একটি প্রজেক্ট চলে, তাদের বাড়তি সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু আরো সতর্ক হচ্ছে কলকাতা পুলিশ। এবং এই গত পরশুদিন পঞ্চশায়রের ঘটনার পর থেকে কিন্তু প্রত্যেকটি থানায় নির্দেশ দেওয়া হয়েছে এই ফর্ম ফিল আপ কিন্তু ম্যান্ডেটারি, অর্থাৎ কলকাতা পুলিশের যে এসওপি তা কিন্তু স্পষ্টভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কমিশনারের তরফ থেকে। নিউ গড়িয়ার পঞ্চশায়র বৃদ্ধা খুনে রক্ষকে ভক্ষক, গ্রেফতার আয়া এবং তার প্রেমিক। গত রবিবার কাজে যোগদান আয়া, আর এই এক সপ্তাহের মধ্যেই খুন। লুটপাটের জন্যই খুন বলে সন্দেহ পুলিশের। বাড়িতে বৃদ্ধ মা বাবা, ছেলে কর্মসূত্রে মুম্বাইয়ে। মা বাবাকে দেখাশোনার জন্য ভরসা রেখেছিলেন আয়ার উপর, রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়ালো। অভিযোগ, টাকা পয়সা সোনাদানার লোভে বৃদ্ধাকে খুন করেন সে আয়া এবং তার প্রেমিকই। নিউ গড়িয়ার পঞ্চশায়রের বৃদ্ধা খুনে গ্রেপ্তার আশালতা সর্দার এবং তার প্রেমিক মোহাম্মদ জালাল মীর। পঞ্চশায়রের আবাসন, এই বাড়িতেই থাকতেন ৭৯ বছরের বিজয়া দাস এবং তার স্বামী প্রশান্ত কুমার দাস। শুক্রবার সাত সকালে সিঁড়ির নিচে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তার হাত পা বাঁধা ছিল। ঘরে খাটের নিচে শুয়ে তার স্বামী, চোখে মুখে আতঙ্ক। তদন্তে নামে পঞ্চশায়র থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় বাড়ির পরিচারিকাকে। জানতে পারেন গত রবিবার ১৭ অগস্ট কাজে যোগ দেন আয়া আশালতা সর্দার। এরপরে ৩ দিন ছুটি নেন। ২১ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার কাজে যোগ দেন। জিজ্ঞাসাবাদের পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখানে ধরা পড়ে বৃহস্পতিবার সকালে বৃদ্ধ দম্পতির বাড়ির দিকে হেঁটে যাচ্ছেন আশালতা, তার সঙ্গে আরো এক ব্যক্তি, তার নাম মোহাম্মদ জালাল মীর। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে পুলিশ। বয়ানে অসঙ্গতি মেলে, এরপরই গ্রেপ্তার। পুলিশের দাবি, চুরির ছক কষেছিল জালাল, সে বাড়ির বাইরে পাহারা দিচ্ছিল। বাড়ি ঢুকে চুরি করে আশালতা, তখনই বৃদ্ধাকে খুন। উদ্ধার হয়েছে চুরির গয়না। এদিন দুজনকে তোলা হয় আলিপুর আদালতে। তাদের ৩রা সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ক্রাইম এগেইনস্ট প্রপার্টি আছে, কিছু ওখানে কিছু জুয়েলারি ছিল, সেইগুলো নিয়ে যাওয়া হয়েছিল, ওটা রিকভারি করা হয়েছে। আমরা দেখলাম সিসিটিভি ফুটেজ ছিল, ওখান থেকেই অ্যাকচুয়ালি এই ক্লু আমরা পেয়েছি। আরও কিভাবে এটা ফার্দার ইমপ্রুভ করা যায় সেটাও দেখা হচ্ছে। কর্মসূত্রে বাইরে সন্তান, একাকী বার্ধক্য, ভরসা পরিচারক না হলে আয়া, সেই ভরসার হাতেই বিপন্ন জীবন। ক্যামেরায় রাজীব সিংহের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ, ৫৮ দিনের মাথায় চার্জশিট। গণধর্ষণ থেকে মেরে ফেলার হুমকি, অপরাধের ভিডিও মোবাইল ফোনে রেকর্ড করে রাখার মতো গুরুতর অভিযোগ চার্জশিটে। কলেজের মধ্যে পড়ুয়াকে গণধর্ষণ, এখানেই শেষ নয়। মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও রেকর্ডিং, যাতে নির্যাতিতার মুখ বন্ধ রাখতে পরে ব্ল্যাকমেল করা যায়। একের পর এক এমনই গুরুতর অভিযোগ কসবার চার্জশিটে। 25 জুন কসবা ল কলেজের ভেতরে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এই অভিযোগে গ্রেফতার করা হয় 4 জনকে। ধৃত কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র, ল কলেজের 2 পড়ুয়া জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। গ্রেফতার করা হয় নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও।
কলেজের প্রাক্তনী কলেজের অস্থায়ী কর্মী। কসবার ল কলেজ জুড়ে মনোজিতের দাপটের কাহিনী। মনোজিতের দাপটের দেখা মেলে কলেজের দেওয়ালেও। সেই মনোজিৎ সহ 4 জনের বিরুদ্ধে এক গুচ্ছ গুরুতর অভিযোগ পুলিশের চার্জশিটে। 58 দিনের মাথায় আলিপুর আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। গণধর্ষণের ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা। এছাড়াও জোর করে আটকে রাখা, গুরুতর আঘাত করা, প্রাণে মারার হুমকি, অপহরণ, তথ্য প্রমাণ লোপাট এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা উল্লেখ চার্জশিটে। এর পাশাপাশি অভিযুক্ত মনোজিৎ, জায়েব এবং প্রমিতের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের 67A এবং 66E ধারায় চার্জশিট পেশ। নিউজ 18 বাংলা।